الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب روحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه المسلم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتى درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান মাস, মূল্যবান মুহূর্ত রমজানুল মুবারক আমাদেরকে নসিব করেছিলেন এবং সুস্থতার সাথে, ইখলাসের সাথে নামাজের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করার, শোনার মাধ্যমে খতম করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই খুশি। তো কোনো কাজে খুশি হলে কার শুকরিয়া আদায় করতে হয়? আল্লাহ তাআলার। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া এই জন্য আদায় করব যেন তিনি এই নিয়ামত আমাদেরকে বারবার দান করেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা জীবনে বারবার এই মূল্যবান মুহূর্ত পেতে চাই, ঠিক কিনা? জীবনে বহুবার আল্লাহর কালামের খতম করতে চাই নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দুইজন আল্লাহ তাআলার নগণ্য গোলাম, আপনাদেরকে আল্লাহর কালাম শোনানোর জন্য চেষ্টা করেছি। এখানে হাফিজ সাহেবদের কোনো কৃতিত্ব নাই, হাফিজ সাহেবদের এক চুল কৃতিত্ব নাই। নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করা, একের পর এক আয়াত যে আসতে থাকে, এর কোন হাফিজ সাহেবের কৃতিত্ব না, বরং এটা আল্লাহ তাআলার কুদরত। এটা কি বলেন তো? আল্লাহ তাআলা কুদরত। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 104 খানা কিতাবের মধ্যে একমাত্র কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা এই ডিক্লিয়ার দিয়েছেন যে আমি আমার কালামকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। সুবহানাল্লাহ। শত্রুতা তো কম হচ্ছে না, আল্লাহর কালামকে মিটিয়ে দেওয়ার ব্যাপারে চক্রান্ত, পরিকল্পনা কম হচ্ছে না। এটা নিয়ে জলাজলি, চুলকাচুলকি তো কম নাই কাফের বিমানদের ভিতরে। আল্লাহ তাআলা বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের বেঈমানরা চায় মুখের ফু দিয়ে আল্লাহ তাআলার নূরকে নির্বাপিত করে দেবে, মুছে ফেলবে। আল্লাহ তাআলা এটা জানেন, আর তার হাবিবকে আল্লাহ তাআলা এটা জানায় দিয়েছেন যে এই পরিকল্পনা পৃথিবীর সূচনা থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। কাফের বেঈমানরা যতই পরিকল্পনা করুক, যতই কোরআনে হাফেজদেরকে হত্যা করুক, যতই মুসলমানদেরকে হত্যা করুক না কেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই জ্বলুক না কেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, এটা ওদের যতই ঘুম নষ্ট হওয়ার কারণ হোক না কেন, আল্লাহ তাআলা দ্বীনের পরিপূর্ণতা দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার তো বড় শান্তি লাগে আর নিজেকে অত্যন্ত ধন্য মনে হয় যে এমন এক মাতৃভূমি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেখানে পুরা বিশ্বের মধ্যে কোরআনের হাফেজ সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আর এই কোরআনের কারণে আল্লাহ তাআলা পুরা বিশ্বের মধ্যে বাংলাদেশকে চমকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা অনারব একটা দেশ, আমাদের মাতৃভাষা কি আরবি? আল্লাহু আকবার। আমাদের বাচ্চারা অনেক আরবি ভাষাভাষীর প্রতিযোগীদের কাছ থেকে পুরস্কার ছিনায় আনতেছে। সুবহানাল্লাহ। বলে যে মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি যেই বিষয়ে প্রচেষ্টা করে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণতায় পৌঁছে দেন। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, হাফেজ সাহেবরা নামাজের মধ্যে চেষ্টা করেছে সুন্দর করে আল্লাহর কালামকে শোনানোর। আল্লাহ তাআলার
যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন ততটুকুই সম্ভব হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে সবাই মিলে মাফ চাইবো। আল্লাহ তাআলা যেন আমাদের অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আর আমরা হাফেজ সাহেবদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে কোরআনুল কারীম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আমরা যারা কষ্ট করে শুনেছি আমাদের ব্যাপারেও আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় সুসংবাদ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হয় তো তোমরা চুপ থাকো। ফাসতামিউ লাহু, কিপ সাইলেন্ট, শুধু চুপ থাকা না, চুপ থাকার সর্বোচ্চ মাত্রা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে সেটা শ্রবণ করো, মনোযোগ দিয়ে শ্রবণ করো, নরমাল শোনা না। আল্লাহ তাআলার কালাম যখন তেলাওয়াত হয় তখন আল্লাহ তাআলার অর্ডার কি? মনোযোগ দিয়ে সেটা শোনা। ওয়া আনসিতু, আর চুপ থাকা। তাতে কি ফায়দা হবে? লাআল্লাকুম তুরহামুন, বলে যে তেলাওয়াত করতেছে আর যারা শুনতেছে সবাইকে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে রহমত দ্বারা ভরপুর করে দেবেন। তার মানে যিনি তেলাওয়াত করেন এবং যারা শোনেন মর্যাদা সমান। মর্যাদা কি? সুবহানাল্লাহ। তা আমরা যে কষ্ট করে এই যে ক্লান্ত শরীর নিয়ে ইফতারের পরে তো একটু শরীর রেস্ট চায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক বান্দারা পুরা 20 রাকাত পড়েই বিদায় হয়েছে। যারা পারেননি তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা যেন সামনে তাদেরকে এই নিয়ামত থেকে মাহরুম না করেন। আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা ও ওয়াদা অনুযায়ী আমরা সকলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কালামের একটি হরফ পড়বে, ফালাহু হাসানা, তাকে আল্লাহ তাআলা একটি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর এই নেকিটার মর্তবা 10 গুণ। ফালাহু আশরু আমসালিহা ওয়াল হাসানাতু, বলে যে এই নেকিটা এমন দামি নেকি যে এটা আরো অন্য 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াতের একটি হরফের সওয়াব এত ভারী, এটা আমাদের কাছে একদম সামান্য মনে হয়। ভাই, কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য পুরো মাঠ ছুটাছুটি করবে আল্লাহ তাআলার বান্দারা। একটা নেকি কম পড়ছে, একটা নেকির কারণে জান্নাতের ফয়সালা হচ্ছে না। হুজুর বলেন, একটি মাত্র নেকির জন্য আল্লাহর এক বান্দা পুরা মাঠ দৌড়াদৌড়ি করবে যে দেখি আমার রক্তের আত্মীয় স্বজন কাউকে পাই কিনা, দেখি আমার আব্বাজান কোথায় আছে, দেখি আমার ভাই কোথায় আছে, আমার আম্মাজান কোথায় আছে। আল্লাহ তাআলা বলছেন, বলে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, বলে যে এক ভাই তার আরেক ভাইকে যখন দূর থেকে দেখবে তো সে পলায়ন করবে, সে ওই স্থান ত্যাগ করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, বলে যে যখন কোনো মা তার সন্তানকে দেখবে তো সে ওই স্থান ত্যাগ করবে, না জানি দেখা হয়ে যায় আজকে আমি তো মহা বিপদে, আমি ওকে কিভাবে সাহায্য করব। ও সাহিবা ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা এরকম পলায়ন করবে। ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান সবাই পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিতে চাবে না। একটা নেকির জন্য লোকটা নিরাশ হয়ে যাবে। বলে যে আল্লাহ তাআলার দরবারে বড় মন খারাপ নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। তো আল্লাহ তাআলার রহমতের ফয়সালা হবে। সে যখন আল্লাহ তাআলার কাছে এই আরজি পেশ করবে, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো কিয়ামতের ময়দানের কঠিন বাস্তবতাটা তাকে বোঝানো। এই জন্য ভাই, একটি নেকির বড় দাম, এটা এখন বুঝে আসবে না, বড় দাম। এই জন্য আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কালাম পুরা নামাজের মাধ্যমে খতম করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। যে আয়াতটা আমি তেলাওয়াত করতেছিলাম, আল্লাহর কালাম
কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিতে গিয়ে বলতেছেন যে ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো তারা। মুমিন কারা, এর পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন। ইন্নামাল মুমিনুন, মুমিন হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত, আর যখন আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। তো আমরা যারা এই যে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কালাম শুনেছি, এটা কিন্তু এই যে ধৈর্য সহকারে আল্লাহ তাআলার কাছে ধৈর্যের নজরানা পেশ করছি, এটা কিন্তু একটা ভালো লক্ষণ, ঈমানদারির লক্ষণ। কিসের লক্ষণ? যাদের মধ্যে ঈমানের ঘাটতি আছে তারা কিন্তু শয়তান তাদেরকে চাবি দিয়ে বের করে নিয়ে চলে গেছে। অনেককে মসজিদে আসতেই দেয় না, চিন্তা করছে দূর, ঘুম পাড়ায় রাখছে, চায়ের দোকানে আড্ডায় বসায় রাখছে, আর টেলিভিশনের সামনে রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করা গেছে। কিন্তু যারা ধৈর্য সহকারে আল্লাহর কালাম শ্রবণ করছে, এটা কিসের লক্ষণ? ঈমানদারির লক্ষণ। এটা কে ডিক্লেয়ার দিয়েছে? আল্লাহ তাআলা বলে যে মুমিনের পরিচয় হলো কোরআনুল কারীমের আকর্ষণে তারা কোরআনুল কারীম শুনতে থাকে আর তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে আরো দুইটা ঈমানদারের লক্ষণ আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, সেটা হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার যে হবে সে নামাজ পড়বে। সে কি করবে? নামাজ পড়বে। বলে যে নামাজের সময় হলে মসজিদে আসার জন্য ব্যস্ত হয়ে যাওয়া, এটা ঈমানের লক্ষণ। বলে ঈমান তাকে তাড়া করে মসজিদে আসার জন্য। যাকে তাড়া করে না, সেটা লক্ষণটা কি না? ভালো না। বোঝা যায় যে তার রোগ আছে, নেফাকের রোগ আছে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আরেকটা গুণ আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদারের, যে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, রিজিক কে দেন আমাদেরকে? আল্লাহ তাআলা। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? না। আমরা যে পজিশনে আছি, যে যত টাকা ইনকাম করি, এটা কি আমরা করি? না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ইউনফিকুন, খরচ করে, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। এটা ঈমানদারের একটা লক্ষণ। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যদি কারোর মধ্যে এই চারটা গুণ থাকে। কয়টা গুণ? এক নম্বর কি? যে আল্লাহ তাআলার কথা যখন আলোচনা হয় তো তাদের হৃদয় ভীত সন্ত্রস্ত হয়, তাদের শরীর কেঁপে ওঠে। আল্লাহ তাআলার আয়াত যখন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়তে থাকে। বলে যে তাদের বিরক্ত লাগে না, যত তেলাওয়াত করা হয় ততই মজা লাগে, ততই মজা লাগে। তৃতীয় নম্বর কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, বলে যে এরা নামাজ প্রতিষ্ঠা করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলার দেওয়া রিজিক আর সম্পদ থেকে তারা খরচ করে। এই চারটা সমষ্টি যদি কারোর ঘটে যায়, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা হলো প্রকৃত মুসলমান। এরা কি? প্রকৃত মুসলমান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে মর্যাদা। ওয়া মাগফিরাহ, আর রয়েছে ক্ষমা। আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দেবেন। ওয়া রিজকুন কারীম, আর ইন্তেকালের পরে আর দুনিয়াতেও আল্লাহ তাআলা এদেরকে সম্মানজনক রিজিক দেবেন, যেগুলোর জন্য আমরা খুব ব্যস্ত। আমরা তো মর্যাদা চাই, কি বলেন? মর্যাদা চাই না? আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা,
কামনা করি যে আল্লাহ তাআলা যেন আমাদের মাফ করে দেন, এটাও আমরা কামনা করি। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজকুন কারীম, সম্মানজনক রিজিক, এটাও আমাদের সবার কাম্য। তো এগুলোর জন্য আমাদের চারটা বিষয়, আমাদের চারটা গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা অনেক সময় দেখা যায় যে অনেকে নামাজ পড়ি, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, কিন্তু দান সদকার ব্যাপারে আমাদেরকে উদাসীন করে রাখে শয়তান। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে এসছে, আল্লাহ তাআলার কোনো বান্দা যখন দান করতে যায় তো শয়তান তার হাত চেপে ধরে। শয়তান কি করে? হাত চেপে ধরে। বলে এটার ব্যাপারে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে ইয়াইদুকুমুল ফাকরা, দারিদ্রতার ভয় দেখায়, প্রতিশ্রুতি দেয়। দেখবেন আমাদের সবার মধ্যে এই চিন্তা হয়, আরে আমার অনুপস্থিতিতে আমার ছেলেরা কি খাবে। এই ধোঁকা আমাদের সবার মধ্যে আছে। আরে আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর কি হবে, আছে না? এই ধোঁকা কে দেয়? শয়তান দেয়। আল্লাহ তাআলা এটা আমাদেরকে আমাদের সামনে এটা কোট করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, এই ধোঁকা কিন্তু শয়তান তোমাদেরকে দেবে। বলছে এই ধোঁকার কারণে আমরা আল্লাহ তাআলা রাস্তায় দান করতে পারি না। এই আয়াতের শেষের অংশে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান হলো দারিদ্রতার ভয় দেখায় আর অশ্লীলতা শিখায়। পক্ষান্তরে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দেন হলো ক্ষমা ওয়া ফাদলা এবং মর্যাদার। আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম রিজিকের প্রতিশ্রুতি কে দেন? আল্লাহ তাআলা দেন। তো এই জন্য দান করলে সম্পদ কমে যাবে, এই ওয়াসওয়াসাটা মূলত শয়তানের ওয়াসওয়াসা। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ও আমার সাহাবীরা, তোমরা তো শুধু বলো মালি, হ্যাঁ, আমার সম্পদ, মালি মালি মালি। ও সাহাবে کرام, তোমরা তো সবসময় বলো যে আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি। বলি না আমরা? বলি কিনা? হুজুর বলতেছেন তোমাদের মূলত তিনটা সম্পদ তোমাদের। লাকা সালাসুন, তোমাদের সম্পদ মূলত কয়টা? তিনটা। বাকি সব মানুষের, বাকি সব সম্পদ মানুষের। কে বলছেন এই কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হুজুর বলতেছেন এক নম্বরে হলো ওই সম্পদটা তোমার, মা তাকুলুনা, যেটা তোমরা খাও, যেটা তুমি খেয়েছো সেটা তোমার। যেটা তুমি খেয়েছো সেটা তোমার। আমরা অনেক সময় দেখবেন বাসায় 1 কেজি আঙ্গুর নেই না, বিভিন্ন ফল। 1 ডজন কলা যদি নেই, ওখানে আমার কয়টা? 12টাই আমার ভাগ্যে একটা জুটতেও পারে, নাও পারে। কথা ঠিক আছে না? হুজুর বলতেছেন যে সাহাবে کرام খালি বলো যে মালি মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। তোমার তো কিছুই না, তোমার মাত্র 3টা। মা তাকুলু, যেটা তুমি খেয়েছো সেটা তোমার। বলে যে ওই 1 ডজন কলার মধ্যে আমার ভাগ্যে যে একটা জুটছে ওইটা আমার বলে আমি খেয়েছি, বাকি 2টা আমার বড় ছেলের, তারপরে মেয়ের, স্ত্রীর, মেহমানের। ঠিক না? হুজুর বলেন দ্বিতীয়ত ওই সম্পদটা তোমার, মা তালবিসুনা, যেটা তুমি পরিধান করেছো আর নষ্ট করে ফেলেছো, সেটা তোমার। আপনি যেই জুতাটা ব্যবহার করতে করতে ছিঁড়ে ফেলেছেন সেটা কার? আপনার। যেই এলিয়ন গাড়ি 40 লক্ষ টাকা দিয়ে কিনে 2 মাস পরে আপনি ইন্তেকাল করছেন, ওটা কি আপনার? ওটা কার? যদি ছেলে না থাকে তাহলে জামাই বাবাজি। বুঝে আসছে না? হুজুরের কথা কি ঠিক আছে? হুজুর বলতেছেন যেটা তুমি ব্যবহার করেছো সেটা তোমার, ব্যবহার করে নষ্ট করে ফেলেছো। তৃতীয় নম্বর, মা তুনফিকুনা ফি সাবিলিল্লাহ, তৃতীয় নম্বর ওই সম্পদটা তোমার যেটা তুমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেছো। সুবহানাল্লাহ, কত দামি কথা! আমরা কি একটু চিন্তা করে দেখছি? আয় হায়, বলে যে আমি যেটা খেলাম, যেটা আমি পড়লাম, এটা তো দুনিয়ার জন্য,
যেটা আমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলাম, এটা চিরদিনের জন্য আমার হয়ে গেল। যখন আমি খালি হাতে কাপড় চোপড় ছাড়া আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হব, আমার ওই যে মা তুনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় আমি যেটা খরচ করেছিলাম বুদ্ধিমত্তার সাথে, ওইটা তখন আমার সম্বল হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে শয়তান কিন্তু যখনই আমি নিয়ত করি যে আমি আল্লাহর ঘরে কিছু দেই, শয়তান বলে, বেটা তোর না অমুক বিল্ডিং এ কাজ চলতেছে, কি করছ বেটা? বুঝেন নাই? তুই না বসুন্ধরের জমি বরাদ্দ দিছস, এখানে 10,000 টাকা দিবি, 10,000 টাকা কই পাবি? 10,000 টাকা শর্ট করে যাবো। কথা ঠিক না বেঠিক? আল্লাহ। এই জন্য ওলামা ইকরাম বলেন যে আল্লাহ তাআলার ঘরে যেটা দান করা সেটা হলো পরকালীন বিনিয়োগ। সেটা কি? পরকালীন বিনিয়োগ। আমার ব্যাংকে 5 কোটি টাকা আছে, আমার আজকে যদি আজরাইল আলাইহিস সালাম এসে আমার ইন্তেকাল করে দেন, অর্থাৎ দুনিয়ার জিন্দেগির পরিসমাপ্তি ঘটায় দেন, ওই 5 লাখ টাকা আমার কি কাজে আসলো বলেন তো? কি কাজে আসলো? কিন্তু বুদ্ধিমত্তার সাথে হুজুর বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার ঘর মসজিদ নির্মাণ করবে এবং তাতে শরীক হবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। বলে যে এই হাদিসটাকে সামনে রেখে আল্লাহ তাআলার কোন বান্দা 5 কোটি টাকার মধ্যে যদি 20,000 টাকাও আল্লাহর ঘরে দেয়, তো সে তো জিতে গেল, কারণ সে নিজের জন্য বিনিয়োগ করছে, এমন বিনিয়োগ যেটা সে যখন একদম খালি হস্তে থাকবে তখন সেটা পাবে। এজন্য ভাই, লাইলাতুল কদর 27 তারিখ রজনী, এটাকে অধিকাংশ ওলামা একরাম লাইলাতুল কদর হওয়ার ব্যাপারে বেশি অগ্রগণ্য করেছে। বাট প্রত্যেকটা বেজর শেষ দশকের প্রত্যেকটা বেজর রাত্রি সম্ভাব্য লাইলাতুল কদর, কিন্তু 27 তারিখটাকে অধিকাংশ ওলামা একরাম এটার ব্যাপারে মত দিয়েছেন যে এটাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আলহামদুলিল্লাহ আজকে সবাইকে নিয়ে আমরা দোয়া করব। আমাদের অনেকের আব্বাজান জীবিত নেই, আমাদের দাদা দাদিরা চলে গেছেন, সবকিছু রেখে চলে গেছেন, ঠিক না ভাই? কিছু কি নিয়ে গিয়েছেন ওনারা? এখানে আমরা অনেকেই বলতে পারবো যে হুজুর আমি আমার দাদার রেখে যাওয়া জমিতে বসবাস করি। অনেকেই যদি হাত তুলতে বলি, অনেকেই হাত তুলবে। আমি নিজে গ্রামে গেলে যেখানে থাকি সেই জমিটা কার রেখে যাওয়া? আমার দাদার। আমি দাদার জন্য কি করেছি? তো এই জন্য আমরা তাদের ইচ্ছা থাকলেও খেদমত করতে পারছি না। এক সাহাবী হুজুরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজান ইন্তেকাল করেছেন, আমি তো তাকে আর খেদমত করতে পারছি না, আমি কিভাবে আমার আম্মাজানের কাজে আসতে পারি? হুজুর বলেন, তোমার আম্মাজানের জন্য বেশি বেশি ইস্তেগফার করো আর তার পক্ষ থেকে আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করো। সুবহানাল্লাহ। এজন্য সুযোগ এসেছে, রাত্রটা হলো লাইলাতুল কদর, সম্ভাব্য লাইলাতুল কদর, মাসটা রমজানুল মুবারক। আমাদের সুযোগ এসেছে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে। আল মদিনা মসজিদের দোতলায় টাইলস লাগানো হয়নি, আপনারা সবাই জানেন। দোতলায় টাইলস হলে আমাদের ভাইরা নামাজ পড়তে অত্যন্ত শান্তি বোধ করবেন। আজকে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি আর দোয়া করার আগে আপনাদের দ্বারস্থ হতে চাই। আপনারা আল মদিনা মসজিদের দোতলার যে টাইলস নির্মাণের কাজ, টাইলস গুলো লাগানো, তৃতীয় তলায় টাইলস লাগানো, বহু টাকার দরকার। বর্তমানে প্রায় 9 লক্ষ টাকার ঋণ আছে মসজিদ। হ্যাঁ, 6, আলহামদুলিল্লাহ একটু কমেছে এই 3 মাসে। 6 লক্ষ টাকার ঋণ আছে। এই ঋণ থেকে মসজিদকে ইয়ে করে দেওয়া, পরিত্রাণ করানো, এটা আমাদের জিম্মাদারি। আমরা যদি এটা এগিয়ে আসি, এতে আমাদের পরকালীন বিনিয়োগও হবে আর আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের মুসিবতও দূর করে দেবেন। হুজুর বলেন, আস-সাদাকাতু তুদফিউল বালা, কেউ যদি সদকা করে তো আল্লাহ তাআলা তার মুসিবত দূর করে দেন। তার জন্য লিপিবদ্ধ যে মুসিবত ছিল সেটা আল্লাহ তাআলা কি করে দেন? দূর করে দেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করব। ছোট্ট একটা ঘটনা। কুমিল্লায় আমার এক উস্তাদের আপন চাচা, আমার উস্তাদ,
বাড়ি কুমিল্লা। ওনার আপন চাচা, উনি প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। অনেক আগের কথা, 88 সালের দিকের কথা। তো হঠাৎ ওনার এমন একটা রোগ ধরা পড়লো, লাঞ্চে পানি জমছে, এমন অবস্থা যে সেটা অপারেশন করতে হবে, অপারেশন না করলে এই রোগী বাঁচানো যাবে না। তো দেখেন ঈমান কি জিনিস, হুজুরের মুখে শোনা আমার, প্রাইমারি স্কুলের একজন টিচার। তো ডাক্তার সাহেব বলছে যে আপনার খুব ইমার্জেন্সি অপারেশন করতে হবে, নাইলে 7 দিনের বেশি আপনার বাঁচার সম্ভাবনা নাই। অপারেশন খরচ কত, ওষুধ পাতি সহ প্রায় 50,000 টাকা খরচ। কত খরচ? 50,000 টাকা। এই বেচারা, দেখেন আল্লাহু আকবার, কারোর মধ্যে যদি ইমানি বুঝ থাকে, আল্লাহ তাআলার কুদরত কারোর জানা থাকে, তাহলে জিনিসটা কেমন হয়। উনি বাসায় এসে স্ত্রীর সাথে আলাপ করছে, দেখো আমি তো মারা যাবই, আল্লাহ তাআলা হুকুম হলে আমাকে ইন্তেকাল করতেই হবে, তো আমি 50,000 টাকা খরচ করে অপারেশন করব না, এই টাকাটা আমার বাসার গ্রামের মসজিদে আমি দান করে দেব। ইন্তেকাল তো আমাকে করতেই হবে, আমার শরীরের যে অবস্থা। আল্লাহু আকবার, এই কথাটা হুজুর যখন বলেন আমরা দুইজনই কান্না করছি, আল্লাহ তাআলার কুদরতের কথা চিন্তা করে। হুজুর একদিন জুমায় এই আলোচনা করতেছিলেন, বলতেছে যে উনি পরের দিন স্ত্রীর সাথে আলাপ করে 50,000 টাকা গ্রামের মসজিদে দান করছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এই যে গত বছর ইন্তেকাল করছে, কোনো অপারেশনও করে নাই, কিচ্ছু করে নাই। হুজুরের ভবিষ্যৎ, হুজুরের পরামর্শ, as-সাদাকাতু তুদফিউল বালা, কেউ যদি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে তো আল্লাহ তাআলা তার মুসিবত দূর করে দেন। উনি এই হাদিসের আলোকে চিন্তা করতেছেন যে আমি আল্লাহ তাআলার রাস্তায় এই টাকাটা দান করব, আল্লাহ তাআলা মুসিবত দূর করবেন ইনশাআল্লাহ। এরকম ইয়াকিন ছিল ওনার। আলহামদুলিল্লাহ। বলছে এর পরেও উনি প্রায় এই যে গত 20 সালে, 20 বা 22 সালে ওনার ইন্তেকাল হয়েছে। দীর্ঘদিন আল্লাহ তাআলা তাকে হায়াতের উপরে রাখছে, সুস্থতার সাথে। এই জন্য আমাদের জন্য লিপিবদ্ধ আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের কল্যাণ এবং অকল্যাণ সে সব আল্লাহ তাআলার হাতে। আমরা এই নিয়তে সদকা করব যে আল্লাহ আপনি আমার সন্তানের, আমার স্ত্রীর মুসিবত দূর করেন, আমার লাইফের মুসিবত দূর করেন, আর আমার পরকালকেও সুন্দর করেন। এই নিয়তে আমরা পরকালীন বিনিয়োগ করব ইনশাআল্লাহ। তা আমরা ইচ্ছা করলে কিছু নাম লেখাতে পারি আমাদের আল মদিনা মসজিদের উন্নয়নের জন্য,